আসসালামু আলাইকুম। আজকে একটি খবর প্রকাশিত হয়েছে সমকালে। রাফায় ইসরায়েলি হামলার মুখে উভয় সংকটে বাইডেন। বাইডেন কোন দিকে যাবেন? একদিকে পুরো আমেরিকার আজন্ম বন্ধু হচ্ছে ইসরায়েল, যাকে রক্ষা করার ব্যাপারে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের সব পর্যায়ে একটা ধরনের ঐতিহাসিক তাদের প্রতিজ্ঞা, যেভাবেই হোক না কেন ইসরায়েলকে তারা রক্ষা করবে। সেই একটি পরিস্থিতি। আবার অন্যদিকে পরিষ্কার যে পরিমাণ হতাহত হয়েছে গাজাতে 34,000-এর উপরে, বলা হচ্ছে প্রায় 35,000, আর এখনও সেটি পুরো ক্ষয়ক্ষতি বা তার সন্ধান পাওয়া যায়নি, কেননা ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ মারা গেছে। তো এইরকম একটি পরিস্থিতির পর যদি রাফা সবচেয়ে ঘনবসতিপূর্ণ, 10 লাখের বেশি ফিলিস্তিনি উদ্বাস্তু যেখানে আশ্রয় নিয়েছে, এবং আগে থেকে সেখানে রাফাতে 3 লাখের মতো অধিবাসী সেখানে বসবাস করে, এইরকম একটি জনবহুল একটি এলাকায় যদি হামলা চালায় তার পরিণতি কী হবে এটা তো ইসরায়েল জানে। তো এখন নেতানিয়াহু দৃঢ় প্রতিজ্ঞ, যেভাবেই হোক না কেন তারা সেখানে অভিযান চালাবে। এখন বাইডেনের পক্ষে সেটি ঠেকানোও যাচ্ছে না, আবার ইসরায়েলের বিরুদ্ধে পুরোপুরি রুখে দাঁড়াবে সেই সিদ্ধান্তও নিতে পারছে না। একটা উভয় সংকটে পড়েছে জো বাইডেন। সেটি হচ্ছে এই রিপোর্টের মূল প্রতিপাদ্য। হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক, রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র দেশটিতে বেশ কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। সাক্ষাৎকারে তিনি বলেন, যদি তারা রাফাতে যায়, আমি যেসব অস্ত্র আর সরবরাহ করব না যা রাফার বিষয়ে ঐতিহাসিকভাবে ব্যবহার করা হয়েছে। অবশ্য মার্কিন ডেমোক্র্যাট এই প্রেসিডেন্ট বলছেন যে ইসরায়েলকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার কাজ তিনি চালিয়ে যাবেন। মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই শহরে বড় ধরনের কোনো অভিযান চালানো হলে তা ব্যাপকভাবে বেসামরিক হতাহতের কারণ হতে পারে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলছেন যে আমরা অস্ত্র এবং আর্টিলারি সেল সরবরাহ করতে যাচ্ছি না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাফার বর্তমান পরিস্থিতিকে স্থল অভিযান হিসেবে সংজ্ঞায়িত করেনি। তিনি বলেন, জনসংখ্যায় বেশি রয়েছে এমন অংশে তারা যায়নি, তারা কেবল সীমান্তেই পদক্ষেপ নিয়েছে। বাইডেনের ভাষায়, কিন্তু আমি এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভাকে স্পষ্ট করে জানিয়েছি, তারা যদি জনবহুল এলাকাগুলোতে অভিযান চালায় তাহলে তারা আর আমাদের সমর্থন পাবে না। প্রেসিডেন্ট বাইডেন স্বীকার করেছেন, গাজার বেসামরিক লোকদের হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। অবশ্য ইসরায়েল গাজায় রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন, এখনও না। এর আগে বুধবার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিনেটের সামনে সাক্ষ্য দেওয়ার সময় বোমার চালান, যা পশ্চিমা সামরিক অস্ত্রাগারের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রের কিছু অংশ বিলম্বের বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিষয়ে ইসরায়েল সরকার বলেছে তারা এই পদক্ষেপে হতাশ। যাই হোক, এখন জো বাইডেন জন্য বড় বিপদ হচ্ছে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম একেবারে বিপক্ষে চলে গেছে। শিক্ষার্থীরা একেবারে যুক্তরাষ্ট্রে প্রায় জুড়ে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতে ক্ষোভ বিক্ষোভ চালাচ্ছে, এবং সেই ক্ষোভ বিক্ষোভ যুক্তরাষ্ট্র থেকে সঞ্চারিত হয়েছে আরও 18-19টি দেশে, ইউরোপ এবং পশ্চিমা অন্যান্য দেশগুলোতে। ফলে এটাও জো বাইডেনকে মাথায় রাখতে হচ্ছে যে আর যদি হত্যাযজ্ঞ চলে এবং এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে সেটি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার জন্য একটা মারাত্মক ফলাফল বিপর্যয় হবে বলে তিনি আশঙ্কা করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।